বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলছে? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। রূপপুরে যে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে টানেল কোনটা, ওই যে কর্ণফুলী নদীর নিচে দিয়ে বোনা যে টানেল, ওইটা না, এবং পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে সব ক্ষেত্রেই বেটার কিছু করা যেত। তারেক রহমান প্রধানমন্ত্রী, খুবই গুরুত্বপূর্ণ কথা। উনি যখন এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই গেছেন, তাহলে তার কোনো কথাকেই তো হালকাভাবে ধরা যাবে না। তো অতএব এই চিন্তা করলাম যে বিষয় নিয়ে তো দুই চারটা কথা বলতেই হবে। যেমন উদাহরণস্বরূপ, ওই যে আসামে ভূপেন হাজারিকা নামে একটা ব্রিজ তৈরি করছে, আমি শুনলাম। তো ভূপেন হাজারিকা নামে একটা ব্রিজ তৈরি করেছে, এবং সেখানে জানি কত কি খরচ হয়েছে, কেউ 15-16 হাজার কোটি টাকা এরকম। অথচ এই যে পদ্মা সেতু, এটা খরচ হয়েছে মনে হয় এর অনেক বেশি। তো এই জন্য অনেকে উদাহরণ দেয় যে ওখানে খরচ হলো কম, অথচ বাংলাদেশে খরচ হলো অনেক বেশি। এটা কেন এরকম বলে টলে? তারপরে যে এই ভারতে বা বিভিন্ন জায়গায় এই যে পারমাণবিক যে সমস্ত কেন্দ্র আছে, মানে বিদ্যুৎ কেন্দ্র আর কি, এইগুলা, এবং সেখানে বাংলাদেশে যেটা হয়েছে এটার নাকি খরচ অনেক বেশি। আবার টানেল বিভিন্ন জায়গায় যে খরচ বাংলাদেশের নাকি অনেক বেশি, এরকম বলি করে। এবং এখান থেকেই মানে বস্তুত বলার চেষ্টা করে যে এখানে নাকি 9/6 হয়েছে, অনেক এখানে দুর্নীতি হয়েছে। আমি অস্বীকার করি না, দুর্নীতি যে হয় নাই এটা বলা যাবে না। যেমন পদ্মা সেতুতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, ওখান থেকে যে 2-10 হাজার কোটি টাকা যে এদিক ওদিক হয় নাই, এটা কিন্তু জোর দিয়ে বলা যায় না। আমার মনে হয় হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ তো, এখানে হাজার হাজার কোটি টাকার একটা কাজ, তো সেখান থেকে যারা নাকি নেতা ছিল তখন, এবং এর কাজের সাথে যারা নাকি জড়িত ছিল, তারা কোনো টাকা পয়সা পাবে না, এটা কি হয়? না, তা তো হয় না। অতএব এগুলো যে হয় নাই এটা বলা যাবে না। রূপপুর পারমাণবিক কেন্দ্র, অথবা এই কর্ণফুলী টানেল, অথবা পদ্মা ব্রিজ, দুর্নীতি অনেক কিছুই হয়েছে এখানে, কিন্তু যেভাবে বলা হয় ঘটনাটা আসলে ওরকম না। ঘটনাটা মোটেও আসলে ওরকম না, হয়তো অল্প কিছু হয়েছে এরকম এখানে। তারপরে ওই যে নানা রকম তুলনা দেয় যে অমুক দেশে অমুক খরচ হলো, তমুক দেশে তমুক খরচ হলো, সেখানে তো এত বেশি খরচ হয় না, এই বাংলাদেশে এখানে এত বেশি খরচ, এরকম বলি করে না। তাহলে এদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং অভিজ্ঞতা যে কত কম, তার সাথে বড় কথা হলো যে ওই যে হাসিনা সরকারের সমস্ত কর্মকাণ্ডকে সমালোচনা করতে হবে। এদের মূল টার্গেট কিন্তু ওটাই, এর বাইরে কিন্তু কিছুই না। অর্থাৎ হাসিনা যাই করছে এগুলো সব খারাপ। তো ভালো কথা, হাসিনা যা করছে যারা দেখতে নারী, তার চলন বাঁকা, সব কিছু খারাপ। এখন এই যে নতুন সরকার আসছে, তারেক রহমান, তাই না? তো ঠিক আছে, ভালো কথা, তুমি কিছু করো, দেখাও, আমরা তো দেখতে চাই। কিন্তু আমার মূল থিম কিন্তু ওটা না। আমার থিমটা হলো এরকম যে এখানে যেমন কোনো একটা বিশাল স্ট্রাকচার করতে হবে, যেমন এই যে ব্রিজ, অথবা টানেল, অথবা এই যে পারমাণবিক কেন্দ্র, এগুলো যদি আমরা করি, তাহলে এখানে একটা জিনিস এরা যারা নাকি সমালোচনা করে, তারা কিন্তু মাথায় রাখে না, এগুলো নির্ভর করে ওই দেশের ভৌগোলিক অবস্থান এবং একই সঙ্গে মাটির গুণাগুণ, অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে, মাটির গুণাগুণ এগুলা। এবং আমরা জানি বাংলাদেশ একটা বদ্বীপ অঞ্চলের দেশ হলো, এটা হলো গাঙ্গেয় মানে অববাহিকায় এই যে নতুন গড়ে ওঠা একটা দেশ। পৃথিবীতে যত নতুন দেশ আছে, তার মধ্যে এই যে গাঙ্গেয় অববাহিকা, অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশ, তার মধ্যে অন্যতম। এবং এখানকার সয়েল খুবই নরম, এবং এই সয়েলের উপরে বড় কোনো কাঠামো নির্মাণ করা খুবই টাফ। পৃথিবীর অন্যান্য জায়গায়, যেমন ধরেন যে আরব দেশ, সেখানে আপনি বা ভারতের বিভিন্ন ওই উত্তর অঞ্চলের যে অঞ্চল আছে, ওখানে কিন্তু বড় বিশাল অবকাঠামো এগুলো নির্মাণ করা সহজ, সেখানকার সয়েলের কন্ডিশনটা ওরকম। বাট বাংলাদেশের যে সয়েলের কন্ডিশন, এখানে একটা বিশাল কোন স্ট্রাকচার তৈরি করে, এটা কিন্তু অত্যন্ত টাফ। ফলে হচ্ছে কি, ওই আসামে ওখানে যে ওই ভূপেন হাজারিকা যে ব্রিজ তৈরি হয়েছে, ওখানের সয়েলের যে কন্ডিশন, বাংলাদেশের ওই পদ্মা নদীর যেখানে ব্রিজ করা হয়েছে, ওখানে সয়েলের কন্ডিশন কিন্তু এক না।
ফলে হচ্ছে কি ওই আসামে যেটা 15-16 হাজার কোটি টাকা দিয়ে যে ব্রিজ করা গেছে, বাংলাদেশে সেটা করতে গেলে তার দ্বিগুণ অথবা এমনকি এমনও হতে পারে যে 3 গুণ টাকা খরচ করা লাগবে। কারণ বাংলাদেশের সয়েল কিন্তু খুবই দুর্বল প্রকৃতির একটা সয়েল, এবং এই দুর্বল প্রকৃতির সয়েলের উপরে কোনো একটা অবকাঠামো গড়ে তুলতে গেলে এখানে অনেক গভীর থেকে কাজ করে করে এসে এখানে অনেক টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, এগুলো সব মেজারমেন্ট করে তারপরে আপনাকে এই একটা বিশাল অবকাঠামো গঠন করতে হবে। ফলে খরচ আপনার অনেক বেড়ে যাবে। এই যে পাবনার যে রূপপুর পারমাণবিক কেন্দ্র, তাই না, এর ঘটনাও কিন্তু তাই। যেহেতু সয়েলের গুণাগুণের উপরে ভিত্তি করে এগুলো তৈরি করতে হবে। আপনি যে কোনো জায়গায় একটা ধামাধাম আপনি বিল্ডিং করে তুললেন বা একটা অবকাঠামো তৈরি করলেন, নো, ইট উইল নট সাস্টেইন। কী হবে, হেলে পড়ে যাবে, তাই না? আমরা অনেক ক্ষেত্রে বাংলাদেশে দেখি না, বিল্ডিং করতেছিল, তারপরে কি হলো, কোনো কথাবার্তা ছাড়াই হেলে ভেঙে চড়ে দুমড়ে পড়ে গেল। তো এই বিষয়গুলো এরা কিন্তু খেয়াল করে না। যেমন আরব দেশে যদি আপনি একটা রাস্তা তৈরি করেন, সেখানে যে টাকা খরচ হবে ওই একই কোয়ালিটির একটা রাস্তা বাংলাদেশে করতে গেলে তার 2 গুণ 3 গুণ 4 গুণ খরচ হবে। কারণ আরব দেশের যে মৃত্তিকার যে গুণাগুণ, সয়েলের যে গুণাগুণ, ওখানে এই শক্ত কঠিন রাস্তা তৈরি করতে যে খরচ হবে বাংলাদেশে তার 2 গুণ খরচ হবে। এবং নট অনলি দ্যাট, আরব দেশে সেখানে বৃষ্টি বাদল তেমন কিছু হয় না। ওখানে একটা রাস্তা করলে ওটা যতদিন মানে লাস্টিং করবে এবং তেমন কোনো মেইনটেন্যান্স ছাড়া যত ভালো থাকবে, বাংলাদেশে কিন্তু সেটা সম্ভব না। কারণ বাংলাদেশে রোদ বৃষ্টি এটা কিন্তু ব্যাপকভাবে এই রাস্তার কন্ডিশনকে কিন্তু প্রভাবিত করে। গরমকালে রোদ্দুর পড়লো, বর্ষাকালে বৃষ্টি পড়লো, ফলে এই বৃষ্টির যে পানি এগুলো ওই রাস্তার ফাটলের মধ্যে ঢুকে এগুলো দুর্বল করে দেয়। যে কারণে বাংলাদেশে কোনো রাস্তা করলে খুব প্রত্যেক বছর মেইনটেইন করা লাগে এবং প্রত্যেক বছর মেরামত করা লাগে। তা না হলে কিন্তু বাংলাদেশের রাস্তাগুলো টেকে না। কিন্তু আপনি সৌদি আরবে যাবেন, আরব দেশে যাবেন বা আরও অন্যান্য বিভিন্ন দেশে যাবেন, সেখানে যে রাস্তাগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় না। এবং সেই কারণে সেখানে রাস্তাগুলো যখন তৈরি হয় ওগুলো কিন্তু ইনট্যাক্টে থাকে, অত মেইনটেনেন্সের ব্যাপার স্যাপার নাই। প্রত্যেক বছর ওখানে কিন্তু রক্ষণাবেক্ষণ করার কোনো দরকার পড়ে না। তো এখন তারেক রহমান তো 17 বছর ধরে এই ব্রিটেনে ছিল, তো উনি কি ওখানে বসে এই সমস্ত বিষয় আসা সম্পর্কে তার কি কোনো আইডিয়া হয় নাই নাকি গতানুগতিক কথা, ওই পপুলিস্ট কথাবার্তা তাকে এখনও বলতে হবে? আমি জানি না। তার এখন পপুলিস্ট কথাবার্তা বলার দরকার তো নেই। যে ক্ষমতা তার লক্ষ্য ছিল সেখানে তো সে পৌঁছে গেছে, এখন তো পপুলিস্ট কথা বলার কি দরকার আছে? পরিশেষে আবারও বলতে চাই, যে অবকাঠামো তৈরি করতে অন্য দেশে যে খরচ হয়, বাংলাদেশে তার থেকে বেশি বা কম এরকমই হবে, এবং বেশি হবে। কারণ বাংলাদেশ হলো একটা বদ্বীপ অঞ্চলের দেশ, যেখানকার মৃত্তিকা খুবই দুর্বল এবং যার উপরে কঠিন এবং বড় বৃহৎ আকার কোনো কনস্ট্রাকশন গঠন করা খুবই চ্যালেঞ্জিং। তো এই তথ্যগুলো দেওয়ার জন্যই বস্তুত এই ভিডিওটা করা। ধন্যবাদ।